পুরো জার্নি দেখার জন্য আমাদের সঙ্গে তারপরে গেছে বন্ধুরা, তো চলো। ওপরে বসে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি জেনারেল চালুচাপ্পাতে। তো আমাদের এসিতে টিকিট ছিল, তো কনফার্ম হয়নি, দুটো ওয়েটিং ছিল। তো সেই দুটো ওয়েটিং আমাদের এত কপাল খারাপ, ট্রেনে এসেও কনফার্ম হয়নি। তো শেষমেশ কী করবো, বাড়িতেও ফেরা যাচ্ছে না, বাড়ি ফেরা যাচ্ছে না, সেই কারণে আমরা চালুচাপ্পায় যাচ্ছি। খুবই কষ্ট হয়েছে, রাত্রিবেলা একটুও ঘুম হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে যে এইভাবে জেনারেলে যাওয়া কতটা কষ্টকর, কতটা মুশকিল। প্রথমবার ফার্স্ট টাইম বুঝলাম লাইফে এরকম জার্নি, কি বলবো আর।
এর আগে দেখেছিলে যখন আমরা আম্বালা থেকে বাড়ি গিয়েছিলাম, আমাদের সম্পূর্ণ ব্লগিং ভিডিও হয়তো বা দেখেছো। যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কত কমফোর্টেবল ভাবে গিয়েছিলাম। এবার ঠিক সেম খারাপ অবস্থায় এসছি, তো খুবই খারাপ লাগছে। আশা করছি এরপরে যখন আমরা বাড়ি যাব তখন এইভাবে না যাওয়ার জন্য তোমাদের দাদাকে বলছি যে এবার থেকে আমরা ফ্লাইটে যাব, এইভাবে আর জেনারেলে যাওয়া বা এইভাবে অসম্ভব হয়ে যাচ্ছে। তো বাড়ি থেকে মানে এত দুঃখ কষ্ট মনের ভিতর, এত কি বলবো, এত কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে তো বার হয়ে গেলাম, কিন্তু এমনই দুর্ভাগ্য, এমনই কপাল খারাপ যে এখানে এসেও সেই দুর্ভাগ্য। বলে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়। তো আমাদের হয়নি এসিতে সিট, তো দেখতেই পাচ্ছ নিচে নিচে অনেক দাদারা সব আছে বসে, আর আমরা উপরে সিট পেয়েছি। রাত্রেবেলা খুবই কষ্ট, মানে খুবই অসুবিধার মধ্যে গিয়েছে, কেননা নেহা, আমি, রেদা আর ওই পাশে আর একটা লোক ছিল, আর তোমাদের দাদা সামনে ছিল। বাড়ি থেকে এত মন ভাঙা কষ্ট নিয়ে আসার পরে এখানে এসে এভাবে কষ্ট পাবো বুঝতে পারিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো যমুনা নদী। এই নদীর তীরে তাজমহল অবস্থিত। একটা পার করে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ, শুধু বন্ধু দেখালে হবে, বান্ধব তো বন্ধুরা চলে এসেছি দিল্লিতে। তো পুরো জার্নি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। চলো দেখো, মল্লিকা নিচে আসো, দিল্লি চলে এসছো, নিচে আসো। তুমি এখন দিল্লি চলে এসছো, আসো নিচে আসো একটু, তার কাছতেও না। তো বন্ধুরা ফাইনালি আমরা দিল্লি স্টেশনে চলে এসেছি। এখন আমি যাব আম্বালাতে। তো পুরো জার্নি দেখার জন্য সঙ্গে থাকুন।
তো বন্ধুরা ফাইনালি আমরা 30 ঘন্টা পর খুব কষ্টের পর আমরা আম্বালা ক্যাম্পে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাব আমাদের ঘরে। তো আমাদের সঙ্গে থাকো, তো গাড়ি আসছে। গাড়ি আসছে, চলো। তো চলো আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা ফাইনালি চুল কাটার পরে বাড়ি আসলাম। আসার পরে দেখতে পাচ্ছ মল্লিকা সব বেতরটি রেখে দিয়েছে। আর এখন এই তো দেখতে পাচ্ছ মিসেস মল্লিকা এখন খাওয়া দাওয়া করছে। ট্রেন থেকে আসার পরে চান টান করার পরে এখন খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছ। তুমি খাওয়া জোর হয়? ভালোভাবে খেয়েছিলাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, চান টান করার পরে খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি। খুবই অসুবিধা হয়েছিল, তবুও ভাগ্য ভালো, চলে আসলাম আরামসে। তো বন্ধুরা আমাদের ফুল জার্নি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ বাই বাই।